আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো চলে এলাম আপনাদের লগে আজকে নিউ একটি ব্লগ নিয়া। হাতে মাখানো মুরগির মাংস। দেখো দেখো, হাতের মাখানো মুরগির মাংস কত মজা, কত স্বাদ। তোমরা যদি এটা পোলাওর সাথে, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবা। দেখো কত ইয়ামি, কত মজাদার। গরম গরম ভাতের সাথে খেলে সেই স্বাদ, সেই স্বাদ। আর পোলার সাথে খেলে তো আরো বেশি স্বাদ। তো এই যে প্রথমে আলু আর মাংসগুলো দিয়ে দিল। এই যে আমার আম্মু এখন হাতে মাখিয়ে নেবে। এই যে দিয়ে দিল তেজপাতা, পরিমাণ মতো তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দিল পেঁয়াজ কুচি পরিমাণ মতো, যতটুকু লাগবে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তারপর দিয়ে দিবে কি, এখন দেখো দেখো, অনেক মজাদার, অনেকে আমি একটা খেলে, একবার খেলে বারবার খেতে চাইবা। এই যে দিয়ে দিল 1 টেবিল চামচের একটু বেশি আদা রসুন বাটা। এই যে দিয়ে দিল 1 টেবিল চামচ জিরা বাটা। তো এই যে দেখো, এই যে আদা রসুন বাটা জিরা বাটাটা দিয়ে দিল। দিয়ে এখন এই যে কি করবে, দেখো দেখো। তো হাতে মাখানো এই মুরগির মাংসটা অনেক মজা, অনেক মজা। তোমরা শর্টকাটে এই যে হাতে মাখানো মুরগির মাংস খেলে একদম একদম মানে ফিদা হয়ে যাবা। একবার খেলে বারবার খেতে চাইবে। এই যে দিয়ে দিল লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিল হলুদ মরিচের ধনিয়ার গুঁড়া 3 টেবিল চামচ। এখানে সব মিক্স আছে। স্বাদ মতো লবণ দিয়ে দিল, পরিমাণ মতো যতটুকু লাগবে লবণ দিয়ে দিল। দিয়ে এখন দিয়ে দিল এই যে রান্না করা সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারো। তো অনেক মজাদার। এখন এই যে হাতে মাখিয়ে নিচ্ছে, এই যে দেখো হাতে মাখিয়ে নিচ্ছে। তো তোমরা এটা হাতে মাখিয়ে এই মাংসটা যদি রান্না করা, এটা কিন্তু শর্টকাটে রান্নাটা হয়ে যায়, আর খেতেও বেশ মজা। তো প্রবাসী ভাইরা, আপনারা যখন বাইরে থেকে আসেন, কাজ থেকে আসেন, আপনারা এই যে শর্টকাটে এরকম মাংস, হাতে মাখানো মাংস এরকম করে রান্না করে আপনারা খেয়ে ফেলতে পারেন, তাহলে আপনাদের জন্য বেশ ভালো হবে, আর সুবিধা হবে, আর মজাও হবে। তো আপনারা রান্না করে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারবেন। এই যে দেখো চুলায় বসিয়ে দিয়েছে, এখন মাংসগুলোকে ভালো মতো করে কষিয়ে নিচ্ছে। মাংস আর আলুগুলোকে যেন ভালো মতো কষানো হয়ে যায়। এই যে দেখো পানিগুলো শুকিয়ে গেছে। তো কষানোটা হয়ে গেছে, এখন আবার একটু পানি দিয়ে দিবে। এই যে দেখো সুন্দর মতো কষানো হয়ে গেছে। এই যে নেড়ে চেড়ে দিতেছে যেন সব ভালো মতো করে কষানো হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায় ভালো মতো করে। তো অনেক মজাদার, অনেকে আমি এই হাতে মাখানো মুরগির মাংস, আপনারা শর্টকাট যারা রান্না করতে চান তারা এইভাবে সুন্দর মতো করে রান্না করে একদম সুন্দর মতো করে খেয়ে ফেলবেন। তো গরম গরম ভাতের সাথে, পোলাওর সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে যেটার সাথে খাও সেইটার সাথে খেয়ে ফেলবা। তো এই যে দেখো, এই যে মাংসগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি। যেহেতু আমরা ঝোল রাখবো, তো তোমরা বেশি পানি দিয়েছ। আর তোমরা যদি মানে কম ঝোল খাও তাহলে আর একটু কম পানি দিবা। তো এই যে দেখো, এই যে পানিটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিতেছে আমার আম্মু, যেন সব ভালো মতো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো আলুগুলো যেন ভালো মতো করে সিদ্ধ হয়ে যায়। তো এই যে দেখো নেড়ে চেড়ে দিতেছে, নেড়ে চেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল। এই যে এসে পড়লো বলক। তো এই যে দেখো কত সুন্দর বলক এসে পড়েছে। আর এখন হয়ে গেছে আমাদের মুরগির মাংসটা। তো হাতে মাখানো মুরগির মাংস, ঝুলঝুল হাতে মাখানো মুরগির মাংস, সে বেশ স্বাদ, জবর স্বাদ, বুঝেছো? হাতে মাখানো ঝুলঝুল মুরগির মাংস, জবর স্বাদ, সেই স্বাদ। তো এই যে দেখো হয়ে যাচ্ছে। এই যে আমার আম্মু আরো নেড়ে চেড়ে দিতেছে যেন সব ভালো মতো করে, ভালো মতন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার ভিডিও কার কার ভালো লাগে দেখতে কমেন্টের মাধ্যমে জানাবা, আর যাদের ভালো লাগে না তারাও কমেন্টের মাধ্যমে জানাবা। আর আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখে তারপর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন, ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে খারাপ বলবেন। তো সুন্দর করে কমেন্ট করবেন। তো এই যে দেখো জিরার গুঁড়ো দিয়ে দিল 1.5 টেবিল চামচ। এই যে দেখো হয়ে গেছে মাংসটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন, আসসালামু আলাইকুম।